ডিয়ার স্টুডেন্ট, এর আগের ভিডিওগুলিতে আমরা সমীকরণ গঠন ও সমাধানের 15 দাগের 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এখানে দেখে নাও 6 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে। x প্লাস 1/4 প্লাস 3 ইকুয়াল টু 2x প্লাস 4/5 প্লাস 2। এটি একটি সমীকরণ দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে কি x এর মান বার করতে হবে। আমরা কি জানি, আমরা সবসময় কি করব, যার মান বার করব তাকে বাঁ দিকে রাখবো। তাহলে এখানে আমরা x যুক্ত যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে বাঁ দিকে নিচ্ছি। এখানে x প্লাস 1/4 এটা তো বাঁ দিকে রয়েছেই। এই 2x প্লাস 4/5 এই ভগ্নাংশটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, এখানে লক্ষ্য করো কোনো চিহ্ন নেই। যদি না থাকে কোনো চিহ্ন, তাহলে আমাদের ধরে নিতে হয় প্লাস চিহ্ন আছে। সেজন্য এটা যদি বাঁ দিকে আসে কি হবে, মাইনাস। তাহলে 2x প্লাস 4/5 ইকুয়াল টু এখানে প্লাস 2, এই প্লাস 3 কে যদি ডান দিকে যাই -3। বা এখানে তাহলে আমাদের এবার কি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে লক্ষ্য করো 4 আর 5-এর যদি আমরা লসাগু করি, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে তার লসাগু কত, এদের গুণ করে দিতে হয়। তাহলে 4×5 = 20 লসাগু। এবার 4 দিয়ে যদি 20-কে ভাগ করি, ভাগফল কত, 5। এই ভাগফল দিয়ে উপরের লবকে কি করতে হয়, গুণ করতে হয়। এখানে লব কত, x প্লাস 1, এটাকে গুণ করলে 5x প্লাস 5। তাহলে এখানে কত পাচ্ছি, 5x প্লাস 5, চিহ্ন মাইনাস। এবার এখানে 5 দিয়ে যদি 20-কে ভাগ করি কত পাচ্ছি, 4। 4 দিয়ে 2x প্লাস 4-কে যদি গুণ করি কত পাচ্ছি দেখে নাও, 8x প্লাস 16। এবার এখানে লক্ষ্য করো, এখানে যেহেতু মাইনাস, এর সামনে যদি মাইনাস থাকে তাহলে কি করতে হয়, এই ব্র্যাকেটকে তুললে পরে কি মাইনাসটা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে -8x -16। তাহলে এখানে কত পাচ্ছি, -8x -16 ইকুয়াল টু 3 থেকে 2-কে যদি বাদ দিই কত পাচ্ছি, 1। বড়র সামনে মাইনাস, সেই জন্য মাইনাস চিহ্ন। বা 5x এখানে -8x, তাহলে দুটোই কি বিপরীত রাশি। 8x থেকে 5x যদি বাদ দেই তাহলে কত পাচ্ছি, 3x। বড়র সামনে মাইনাস, সেই জন্য মাইনাস। এবার 16 থেকে যদি 5-কে বাদ দেই কত পাচ্ছি, -11/20 ইকুয়াল টু -1। বা এবার আমাদের কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি, -3x -11 ইকুয়াল টু -20। বা 3x -3x ইকুয়াল টু এদিকে -20 আর -11-কে যদি এই পাশে নিয়ে যাই +11। তাহলে এখান থেকে কি পাচ্ছি, -3x ইজ ইকুয়াল টু -9। অতএব x ইজ ইকুয়াল টু কত, -9/-3। এটাকে যদি কেটে দেই কত পাচ্ছি, শুধু 3। x সমান সমান 3। এই ঠিক একইভাবে আমরা যদি 7 নম্বর অঙ্ক দেখি তাহলে কি পাচ্ছি দেখে নাও। এখানে 7 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে কি x প্লাস 1/7 প্লাস x ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4/14 প্লাস 6। তাহলে এখান থেকে আমাদেরকে x এর মানটা বার করতে হবে। আমরা সিম্পল কি করছি, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। তাহলে এখানে দেখে নাও, x এর নিচে কিছু না থাকলে 1 থাকে। তাহলে 1 আর 7-এর যদি আমরা লসাগু করি কত পাচ্ছি, 7 পাবো। তাহলে 7 7 মিলে গিয়েছে, উপরে যা থাকে তাই হয়। প্লাস 1 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কি সেই সংখ্যায় পাই উত্তর। তাহলে 7 এর সঙ্গে x গুণ করলে 7x। ঠিক একইভাবে 14, তাহলে 3x - 4 প্লাস 14 ইন্টু 6, তার মানে কত পাচ্ছি, 84। তাহলে এই এখানে দেখো, এর নিচে হরে কত, 7, এর হরে 7-এর গুণিতক 7 দুগুণ 14, তাহলে এটা কেটে দেওয়া যায়। বা তাহলে এখানে কি পাচ্ছি, 7x প্লাস x 8x প্লাস 1 ইকুয়াল টু 3x প্লাস 84 থেকে 4 যদি বাদ দিই কত পাচ্ছি, 80/2। বা তাহলে কত পাচ্ছি, 16x প্লাস 2 ইকুয়াল টু 3x প্লাস 80। বা 16x, এই 3x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাবো, -3x ইকুয়াল টু 80
-2 বা 16x থেকে যদি 3x বাদ দেই তাহলে পড়ে থাকছে কত 13x = 78। অতএব x তাহলে কি পাচ্ছি 78/13। এটাকে যদি কাটাকুটি করি 6 পাচ্ছি। অতএব x = 6। এই তাহলে x এর মান কত পেলাম 6 পেলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর ভিডিওগুলি কেমন বানানো হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কমেন্ট সেকশনে নজর রাখবো।